ছাড় আমাকে, নিজের ক্ষমতায় অন্তত একবার নির্বাচনে লড়ে দেখা। প্রধানমন্ত্রীকে এমনটাই বলছেন স্বয়ং রাম। অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। তবে এখানে একটা ছোট্ট ফারাক আছে। এখানে রাম এবং মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী দুজনে কেউ সশরীরে হাজির নেই। তাহলে তো প্রশ্ন উঠতেই পারে, এ কেমন ঘটনা? আসলে এটা একটা তৃণমূলের নির্বাচনী প্রচারের কৌশল। 2024-এর লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেঁচে গিয়েছে। চলতি মাসেই প্রথম দফা নির্বাচন, আর নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির প্রচারে উত্তাপ বাড়ছে। আসানসোল লোকসভা কেন্দ্রেও এবার কে বসবে ক্ষমতায় তা নিয়ে চলছে কানাঘুষো। এই আসন দখলে ঝাঁপিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল, আর এতেই জোরদার চলছে প্রচার। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক ঝাঁঝ চড়চড়িয়ে বাড়ছে। রাজ্যের শাসক দল 42 আসনে বাজিমাত করতে কোনো কিছুই বাদ রাখছে না। 42টি আসনের মধ্যে এবারে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো আসানসোল। আর এই কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। প্রার্থীদের নামে এলাকায় এলাকায় দেওয়াল লিখন শুরু করে ফ্লেক্স পোস্টারে ছেয়ে গিয়েছে। আসানসোলের বার্নপুরের হীরাপুর এলাকায় তৃণমূলের নির্বাচনী দেওয়ালে দেখা মিলল রামের ছবি। আর তাই নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হীরাপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হলো। অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান রাম ও নরেন্দ্র মোদীর ছবি বানিয়ে ব্যঙ্গ করে লেখা আছে ছাড়, অন্তত একবার নিজের ক্ষমতায় লড়ে দেখা। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়, রামকে অপমান করা হয়েছে, হিন্দুত্বকে অপমান করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই দেওয়ালগুলো মোছা না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান। সঙ্গে বলেন এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, বিষয়টা নির্বাচন কমিশনকেও জানানো হবে বলে জানায়। রামকে সামনে রেখে রাজনীতি করছেন। ভগবান রামকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল যেন রাজনীতি না করেন, এটা আমাদের চেতনা, হুঙ্কার। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রকম কিছু জানা নেই। পার্টির উচ্চ নেতৃত্ব যেরকম নির্দেশ দেবে সেরকম করা হবে। তবে প্রধানমন্ত্রী ও হিন্দুদের দেবতা রামের কার্টুন সেটা কিন্তু রয়েছে এই দেওয়াল লিখনে। ছবিতে দেখানো 2024-এর লোকসভা নির্বাচনেও রামকে হাত ধরে টানছেন প্রধানমন্ত্রী এবং পাশে লেখা রয়েছে ছাড় আমায় ছাড়, নিজের ক্ষমতায় অন্তত একটি নির্বাচনে লড়ে দেখা। অর্থাৎ রামকে ছেড়ে নির্বাচনে প্রধানমন্ত্রীকে লড়ার কথা বলছেন স্বয়ং রাম। এবার আপনাদের শোনাবো হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে অমিত সরকার কি বলছেন। আপনারা সকলে অবগত আছেন, বারণপুর শিল্পাঞ্চলে বারণপুরে একদম হীরাপুর মোড়ের সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে। ছবিটা এমন আছে, রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন, হাত ধরে তুলে আনছেন রাম তাকে। এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপমান করার যে চক্রান্ত, তার প্রতিবাদে আমাদের মিছিল। রামকে নিয়ে রাজনীতি হবে না, যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা, আমাদের পরিচয়, আমাদের হুঙ্কার। আর এইখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার ভান করে বসে আছে। এই আন্দোলনটা আমরা শুধু বারণপুরে না, বারণপুর থেকে আসানসোল শিল্পাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই। ইলেকশন কমিশনের কাছেও আমরা বক্তব্য পাঠাবো, ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে এই ছবিকে, রামকে অপমান করা, হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয়, কান থেকে আমরা আন্দোলন জবরদস্তি নামবো। এটা আপনাদের আসানসোলের মধ্যেও আছে, দুটো জায়গায় ছবি অলরেডি এসে গেছে। আপনারা দেখে আপনাদের লজ্জা লাগবে যে সত্যি রামকে নিয়ে কী খেলা খেলছে এরা। তার প্রতিবাদে হিন্দুরা যে কোনো রাজনৈতিক দল না, এদের মনের কষ্টে গ্রাম থেকে চলে এসছে। এই সামান্যতা এটা ডেমনস্ট্রেশন, এরপরে যেটা হবে সেটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। বৃহত্তর আন্দোলন কারা বোলিং করেছে? ওয়ার্নিং দেখুন দাদা, রানিং সরকার তারাই করেছে। আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না। আপনারা যেমন বলাতে চাইছেন, যারা এখানে দায়িত্বে আছেন সরকার প্রশাসন, রানিং প্রশাসন করেছে। এখন আপনারা কি ডিমান্ড করছেন? আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট দেয়ালগুলো মুছে এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয়। পুনরাবৃত্তি হলে সারা বারণপুর, আসানসোল শিল্পাঞ্চল স্তব্ধ করে দেবো, তাতে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবো। কোন কোন জায়গায় করা হয়েছে? এটা হীরাপুর ঠাকুরবাড়ির অপোজিটে আছে,
আসানসোলের কোড়াপাড়ার কাছে আছে, দুটো জায়গায় এইমাত্র মেসেজ এসে গেল, পরে হয়তো আরও মেসেজ ঢুকে যাবে। এই বিষয়ে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করেছে। এখনো পর্যন্ত আমরা সেই রকম কিছু দেখিনি। এটা কতটা সত্যি জানা নেই। ভগবান শ্রীরামকে যারা রাজনীতি হিসেবে ব্যবহার করে আসছেন তারা ভুল করেছেন। উনি শান্তির প্রতীক। তবে যদি এইরকম কিছু হয়ে থাকে তাহলে উচ্চ নেতৃত্ব যা নির্দেশ দেবে সেটাই করব। এবার শোনাবো কি বলছেন অনুপ কুমার মাঝি। শুনবো। ভগবান শ্রী রামচন্দ্রর প্রতি যে কে অবমাননা করবে এটা আমরা কেউ কোনো বিশ্বাস করতে পারি না। আর আপনারা বলছেন আমরা এই পর্যন্ত এখনও পর্যন্ত কিছু সেরকম দেখিনি বা শুনিনি। আমাদের দেয়াল প্রচুর লেখা হয়েছে। আমাদের যদি এক একটা ওয়ার্ডে দেখি প্রায় 150-200 কোথাও 250 পিস দেয়াল লেখা হয়েছে। তো এটা কতটা সততা বা সত্যতা আমার এখন জানা নেই। তবে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের দেবতা। ওনার যদি আমরা চারিত্রিক দেখে থাকি, আমরা রামায়ণে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, আমরা ছোটোবেলায় রামায়ণ পড়েছি। আমি যেহেতু ভারতসভার সঙ্গে ছাত্র, সেহেতু ছোটোবেলা থেকেই এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের স্বামীর সাথে আলোচনা হতো। আমি মনে করি যে ভগবান শ্রী রামচন্দ্রকে যারা রাজনীতি হিসাবে ব্যবহার করে আসছেন তারা অতি ভুল করেছেন। কেননা রাজনীতির মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রকে আনা উচিত নয়। যেই পার্টি নিয়ে এসছেন আপনারা সকলে জানেন কারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আসছেন এই ধর্মীয় আচরণবিধিকে একটা নোংরা রাজনীতির মধ্যে। আমি তাকে ঘৃণা করি। আর একটা কথা বলি যে ভগবান শ্রী রামচন্দ্র উনি হচ্ছেন একটা সুপুরুষ এবং ওনার যে দেহ, ওনার যে শারীরিক ক্ষমতা, উনি শান্তির প্রতীক। সেই জায়গায় একটা যে দল ভগবান রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন এটা প্রথমত উচিত হয়নি। তবে যদি দেখি শুনি, আপনাদের মুখ দিয়ে শুনলাম, আমি নেতৃত্বের কাছে জানবো। আর যদি সেরকম কিছু হয়ে থাকে আপনারা যেটা বলছেন, আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো। উচ্চ নেতৃত্ব আমাদের যেভাবে নির্দেশ দেবেন, যদি নির্দেশ দেন মুছে ফেলার, আমরা অবশ্যই মুছে ফেলব। आए थे, हम लोग भी उड़ाने के लिए तैयार हैं। अब हम लोग जग चुके हैं, अब जगाने का जरूरत नहीं है। और जो भी ये गलत काम करे वो कल तक अगर प्रशासन अगर नहीं उनको अरेस्ट करता है और उनको शास्ति नहीं देता है तो इसके लिए हम लोग बहुत बड़ा रैली निकालेंगे। यहाँ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।